হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা নাথিং পাওয়ার ব্যাংকের ভিন্ন একটি মডেল নিয়ে কথা বলবো। এটি হচ্ছে 3 ব্যাটারি মডেল, তার মানে হচ্ছে 18650 মডেলের 3টে ব্যাটারি ব্যবহার করতে পারবেন। এটাতে রয়েছে ডাইনামিক ডিজাইন, বিল্ট ইন চার্জিং এবং ডিসচার্জিং কেবল, তার সাথে রয়েছে এমার্জেন্সি লাইটের সুবিধা। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে এই 3 ব্যাটারি মডেলের পাওয়ার ব্যাংক কিটটা কিনে আমরা নিজেরাই নিজেদের ব্যাটারি দিয়ে কিভাবে সেট আপ করে নিতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো চলুন শুরু করি আমরা। এটা আমাদের নাথিং পাওয়ার ব্যাংকের থার্ড এডিশন মিনিং 3 নম্বর এডিশন। এর আগে আমরা 2 ধরনের নাথিং পাওয়ার ব্যাংক দেখিয়েছি। এটা থার্ড এডিশন। এটার মধ্যে 3টে 18650 অথবা 21700 মডেলের ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আমরা দেখব এই কিটটার মধ্যে আমরা কি কি কম্পোনেন্টস পাচ্ছি। তো আমি আপনাদেরকে পলিটা খুলে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। এটার মধ্যে এটা হচ্ছে ফ্রন্টের গ্লাস বলতে প্লাস্টিকের, তবে খুবই ভালো মানের মনে হচ্ছে। দ্বিতীয়ত এটা হচ্ছে একটা হ্যাঙ্গারের জন্য দেওয়া আছে, হ্যাং করার জন্য 2। তারপর একটা পিসিবি আছে, দেখতে পাচ্ছেন পিসিবির মধ্যে 8টা এলইডি দেওয়া আছে। তার মানে এই পাওয়ার ব্যাংকটা দিয়ে এমার্জেন্সি লাইটের কাজও করা যাবে আশা করি। 3টা পোর্ট আছে, সম্ভবত এগুলা হচ্ছে ইউএসবি পোর্ট। ইউএসবি এটা নর্মালি আমরা জানি এটা চার্জের জন্য হয়। এটা হচ্ছে আইফোনের পোর্ট এবং এটা টাইপ সি পোর্ট। আমরা স্টেপ বাই স্টেপ অ্যাসেম্বল করে আপনাদেরকে দেখাবো। একটা মেইন বডি, ব্যাক পার্ট, ডিসপ্লে পার্ট অ্যান্ড এবং ইয়েলো কালারের 2টা পার্ট দেখতে পাচ্ছি আমরা। টোটাল হচ্ছে 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা আইটেম আমরা দেখতে পাচ্ছি। 4টে স্ক্রু দেওয়া আছে, টোটাল 10টা আইটেম আমরা এই কিটটার মধ্যে পেয়ে যাব। অ্যাসেম্বল করার জন্য আমরা এই 3টে ব্যাটারি, এগুলো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন। এটা হচ্ছে 18650 মডেলের ব্যাটারি, এক একটাতে 2600 মিলিঅ্যাম্পিয়ার করে রিয়েল ক্যাপাসিটি আছে। যেহেতু আমরা 3টে ব্যাটারি প্যারালাল করে ইউজ করব, 3টাতে 2600 মাল্টিপল 3, টোটাল 7800 মিলিঅ্যাম্পিয়ারের রিয়েল ক্যাপাসিটির একটা পাওয়ার ব্যাংক আমাদের রেডি হবে আশা করি। ব্যাটারিগুলো আমরা স্পট ওয়েল্ডার দিয়ে ওয়েল্ডিং করে নিব। সেফটির জন্য আমরা এই ব্যাটারি ক্যাপগুলো লাগিয়ে নিচ্ছি। এখন 3টে ব্যাটারি আমরা স্পট ওয়েল্ডিং করে প্যারালাল করে নিব। দেখতে পাচ্ছেন আমরা ওয়েল্ডিং করে নিয়েছি। ওয়েল্ডিংয়ের কাজ শেষ। এখন আমরা মেইন কেসিংয়ে এটা সেট আপ করবো। সেট আপ করার আগে 2টা কানেক্টিং ওয়্যার সোল্ডার করে নিব 2 সাইডে। এটা আমরা জানি এটা পজিটিভ এবং এটা নেগেটিভ সাইড, সো রেড অ্যান্ড ব্ল্যাক ওয়্যার আমরা কানেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন ব্যাটারি সোল্ডার করা হয়ে গিয়েছে। তো এটাকে আমরা হিট রেজিস্টিভ টেপ দিয়ে ইনসুলেট করে দিব। দেখতে পাচ্ছেন আমরা ইনসুলেট করে নিয়েছি। এবার আমরা আমাদের যে পিসিবিটা আছে, পিসিবির সঙ্গে যেই ইউএসবি পেয়ারটা দেওয়া আছে, এইগুলোকে এখানে কানেক্ট করতে হবে। এই কানেকশনটা আমি দিচ্ছি এখন, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, তাহলে এখানে আসলে বোঝা যায় না যে কোনটা কি ওয়্যার কোথায় লাগবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করুন। আমি যেই পয়েন্টে সোল্ডার করব সেই পয়েন্টে করলে আপনাদের কাজ হবে আশা করি। ভালো মতো খেয়াল করবেন। এটা হচ্ছে রেড ওয়্যারটা দিব আমরা হচ্ছে ভি পজিটিভে। দেখুন এখানে যে ভি প্লাস আছে, ভি প্লাসে 4টার মধ্যে যে ভি প্লাস যেটা, সেটাতে আমরা রেড ওয়্যারটা লাগিয়ে দেবো। দেন তারপর যেই ব্লু ওয়্যারটা আছে, ব্লু ওয়্যারটা যাবে হচ্ছে ডি মাইনাসে।
এর পাশে আছে ডি মাইনাস, ব্লু একটা ডি মাইনাস, ডি মাইনাসে ব্লুটা, দেন গ্রিনটা হচ্ছে ডি প্লাস, এবং ফাইনালি এই যে গোল্ডেন কালারটা আমরা দিব ভি মাইনাসে। দেখতে পাচ্ছেন রেডটা দিয়েছি ভি প্লাসে, ব্লুটা ডি মাইনাস, গ্রিনটা ডি প্লাস, দেন হচ্ছে ভি মাইনাসে দিয়েছি গোল্ডেনটা। এরপর এটার পজিটিভটা ভি প্লাস, রেডটা ভি প্লাস অ্যান্ড এর গোল্ডেনটা যাবে হচ্ছে ভি মাইনাসে। সেম একইভাবে রেডটা ভি প্লাস অ্যান্ড গোল্ডেনটা ভি মাইনাসে। পজিটিভ এটা হচ্ছে আইফোনের জন্য, আইফোনের যেই কেবলটা দেয়া আছে পজিটিভ নেগেটিভ, তার মাঝখানে দেওয়া আছে হচ্ছে ইউএসবি চার্জিং, এটা হচ্ছে চার্জিং, ইউএসবি থেকে চার্জিং, রেডটা পজিটিভ, গোল্ডেনটা নেগেটিভ। দেন টাইপ সির জন্য 4টা কেবল দেওয়া আছে, রেড, ব্লু, গ্রিন অ্যান্ড গোল্ডেন কালার। ঠিক এভাবে আপনারা কানেকশনটা দিবেন, আশা করি সঠিকভাবে কাজ করবে। দেখতে পাচ্ছেন ব্যাটারি প্লাস মানে বি প্লাস অ্যান্ড বি মাইনাসে আমি ব্যাটারিটা সংযোগ দিয়ে নিয়েছি। এবার যে মেইন বডি পার্টটা আছে, এই বডি পার্টের মধ্যে আমরা ব্যাটারি প্যাক এবং পিসিবিটা সেট করব। তো প্রথমে আমরা এই দুইটা ইয়েলো পার্ট সেট করে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি লাগিয়ে দিলাম। দেন ছোটো পার্টটা যাবে এখানে, এটা এইভাবে দিতে হবে। আমাদের যে হ্যাং করার জন্য যে একটা জিনিস দেয়া আছে, এটাকে আমাদের এখানে সেট আপ করে দিতে হবে। এখানে একটা ছিদ্র দেয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র আছে, ছিদ্রের মধ্য দিয়ে এটা বের করে রাখতে হবে। এরপর এখানে আমাদের পিসিবিটা সেট করে দিতে হবে। এভাবে দেখুন জায়গা মতো বসে গিয়েছে। এরপর এর সঙ্গে যে 4টে স্ক্রু দেওয়া আছে, এর 4 কোণায় 4টে স্ক্রু সেট করে নিতে হবে। 4 কোণা 4টে স্ক্রু লাগিয়ে নেবেন, না হলে পিসিবিটা টাইটভাবে লাগবে না। দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি। এবার আমরা ব্যাটারিটা সেট করব এখানে। তো ব্যাটারি সেট করার আগে এখানে দেখতে পাচ্ছেন একটা ওপেন পার্ট আছে, তো এখানে একটু প্রোটেকশন দিয়ে নিব আমরা। প্রোটেকশন হিসেবে আমরা এই পেপারটা ইউজ করব। এটা আপনার আমার কাছে ইনসুলেটেড একটা পেপার আছে, এটা আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা যদি পান কোথাও, দেখতে পাচ্ছেন আমি এভাবে নিয়ে জাস্ট এভাবে বসিয়ে দিব। ভালোভাবে খেয়াল করুন। দেখুন আমাদের ফ্রন্টে কিছুটা জায়গা রয়ে গিয়েছে। এটার কারণ হলো এই কেসিংটা অ্যাকচুয়ালি 21700 মডেলের ব্যাটারির জন্য একটু বড় হবে আর কি। দেখতে পাচ্ছেন কিছুটা পেপার, জাস্ট আমি এখানে, এটার কোনো কাজ নাই, শুধু ব্যাটারিটাকে ধরে রাখবে। এই প্রেক্ষিতে এখানে দিয়ে দেয়া, এভাবে দিয়ে এই পার্টটাকে নিচে দেখেন ঘাট দেখা যাচ্ছে, ঘাটের সঙ্গে সেট করে দিতে হবে। সেট করে দিয়ে এটার যে ব্যাক পার্টটা আছে, ব্যাক পার্টটা বসিয়ে দিতে হবে। তো আমি দেখুন এই যে ফাঁকা পার্টটা উপরে থাকবে, এই পার্টটা নিচে থাকবে। নিচে এইভাবে লাগিয়ে একটু প্রেসার দিলেই সুন্দরভাবে এটা সেট হয়ে যাচ্ছে। দেখুন এটা সঠিকভাবে সেট হয়ে গেছে। এখন এই কেবলগুলোকে এইভাবে আমরা রেখে দিতে পারি। দেখুন অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটার ফ্রন্ট পার্টে কিছু কাজ আছে। দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের একটা কভার দেওয়া আছে। এটা লাগানোর আগে আমি এই ডিসপ্লের উপর একটা পলি আছে, পলিটা তুলে নিলাম। তারপর এটাকে সেট করে দিব, সেট করে দিলাম। এটার উপরেও একটা পলি আছে। পলিটা তুলে নিয়ে এটার ফ্রন্টের গ্লাসটা আমরা সেট করব। গ্লাস বলতে এটা পলি, গ্লাস বলতে এটা প্লাস্টিকেরই, তবে খুবই ভালো মানের। আমি পলিটা মাঝখান থেকে কেটে, আপনারা খুলে নিতে পারেন, আমি খুলছি না। তারপর এইভাবে বসিয়ে দিতে হবে। এইভাবে বসিয়ে
একটু প্রেস করলেই সেট হয়ে যাচ্ছে। আমি পলিটা খুলেই ফেললাম, দেখতে পাচ্ছেন এটা পুশ বাটন, পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন। আমি প্রেস করছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না। কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত পাওয়ার ব্যাঙ্কটাকে অ্যাক্টিভ করি নাই। অ্যাক্টিভ করার জন্য আমরা হচ্ছে এটাকে চার্জ দিব। জাস্ট চার্জ দেওয়া বলতে 1 সেকেন্ডের জন্য লাগালেও হবে। আমি এটাতে পাওয়ার দিচ্ছি জাস্ট এটাকে অ্যাক্টিভ করার জন্য টাইপ সি একটা কেবল দিয়ে। দেখুন এটা অন হয়ে যাচ্ছে। 95% চার্জ আছে। চার্জ হচ্ছে 12.2 ভোল্ট এবং 0.6 অ্যাম্পিয়ারে। 98% চার্জ আছে টোটালি। মেইনলি যেহেতু চার্জ অনেক বেশি আছে তার কারণে কারেন্টটা কম। চার্জ কম থাকলে এটা মোটামুটি 1.7 1.8 অ্যাম্পিয়ার কারেন্ট টানে। আমাদের সেট আপ কমপ্লিট। এখন আমরা এটাকে থেকে পাওয়ার আউটপুট নিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো এটাতে কতটুকু আউটপুট পাওয়া যায়। এটাকে আমি কিছুক্ষণ ইউজ করেছি। এখন দেখতে পাচ্ছেন ব্যাটারি আছে 80%। তো আমি এটা দিয়ে এখন ফোন চার্জ করে এটার আউটপুট আপনাদেরকে দেখাবো। আমি পিডি টু পিডি ইউজ করছি, পিডি কেবল দিয়ে। দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে 5.1 ভোল্ট অ্যান্ড 2.1 অ্যাম্পিয়ার। যেহেতু এই ফোনটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে না তাই এটাতে 5 ভোল্ট আউটপুট দেখতে পাচ্ছেন আপনারা। আমি অন্য একটা ফোন দিয়ে আপনাদের 9 ভোল্ট বা 12 ভোল্টের যেই ম্যাক্সিমাম আউটপুটটা পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে এবার আমি স্যামসাংয়ের একটা ফোন চার্জ করব। এটাতে আপনার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দেখতে পাচ্ছেন ফাস্ট চার্জিং 37% চার্জ আছে এটাতে। এখানে আমাদের 80 এবং 9.3 ভোল্ট এবং 1.7 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। তার মানে হচ্ছে 9.3 ইন্টু 1.7, তার মানে হচ্ছে আমরা এখন আউটপুট পাচ্ছি হচ্ছে 15.81 আমরা আউটপুট পাচ্ছি। এটা আমি যদি পিডি দিয়ে চার্জ করি তাহলে আমি আরও একটু বেশি পাবো আশা করি। আমি নর্মালি আপনাদেরকে দেখানোর জন্য ইউএসবি আউটপুট, ইউএসবি কেবল দিয়ে USB টু টাইপ সি কেবল চার্জিংটা টেস্ট করে দেখাচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে পিছনে যে কেবলগুলো দেখতে পাচ্ছেন এই কেবলগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম আমরা 10 ওয়াট আউটপুট পাবো। এখান থেকে কিন্তু 22.5 ওয়াট পাবো না আমরা। এই যে আউটপুট পোর্টগুলো আছে সেখান থেকে 22.5 ম্যাক্সিমাম পাবো। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু বলেছি আমি 10 ওয়াট আউটপুট পাবো, ফাস্ট চার্জিং হবে না। দেখুন 5.1 অ্যান্ড 1.8 অ্যাম্পিয়ার, তার মানে 5 দুগুণ 10 অ্যাম্পিয়ার আমি যেটা বলেছি সেই অনুযায়ী এটা চার্জ হবে এই কেবলগুলো দিয়ে, যেটা হচ্ছে এক্সিস্টিং দেয়া থাকবে। আর আদারওয়াইজ আপনি যদি এক্সটার্নাল কেবল ইউজ করেন আইদার ইউএসবি আর অর পিডি থেকে, দেন আপনারা ম্যাক্সিমাম 22.5 ওয়াট পাওয়ার আউটপুট পাবেন। আচ্ছা, আরেকটা অপশন দেখায় আপনাদের। এখানে যে এমার্জেন্সি লাইটটা আছে দেখতে পাচ্ছেন, এই লাইটটা জ্বালানোর জন্য প্রথমে এখানে ডাবল প্রেস করতে হবে। 1 2 জ্বলল। এবার এটাকে একটু চাপ দিয়ে ধরে আবার ছেড়ে দিলেই সেকেন্ড যেই মুডটা 2 নম্বর মুডে যাবে, মানে একটু ব্রাইট। আবার একটু ধরে ছেড়ে দিলে থার্ড যেই মুডটা থার্ড মুডে যাবে। দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ ব্রাইট। আমি আমার রুমের যদি লাইটটা অফ করে দেই, দেখতে পাচ্ছেন লাইট অফ, এরকম আলো জ্বলছে। এরপরে যখন চতুর্থ মুডটা তখন হচ্ছে এমার্জেন্সি মুড, একটু চেপ দিয়ে ছেড়ে দিলেই এই যে দেখতে পাচ্ছেন SOS মুড যেটা, তারপর একটু চাপ দিয়ে ছেড়ে দিলেই, আবার বন্ধ করার জন্য একটু চাপ দিয়ে ছেড়ে দিলেই, ডাবল প্রেস করে দিলেই বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে এই পাওয়ার ব্যাংকের বিস্তারিত। নাথিং পাওয়ার ব্যাংক ভার্সন 3 আমরা এটার মডেল দিয়েছি। তো এখন এটার প্রাইসের ব্যাপারে আপনাদের একটু ধারণা দিই। যদি আপনারা এটার শুধু কেসিং, তার মানে হচ্ছে অ্যাসেম্বল ছাড়া ব্যাটারিটা বাদ দিয়ে যদি নেন তাহলে এটার প্রাইস সম্ভবত আছে 800 থেকে 1000 টাকার মধ্যে, সম্ভবত 900 950 টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। আর যদি এটা সেট আপ করে নেন, আপনারা জানেন রিসেন্টলি রেডি ইলেকট্রনিক্স
তাদের নিজস্ব ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান দিয়ে অ্যাসেম্বল করে থাকে। এখন রেডি ব্র্যান্ডেই এটা অ্যাসেম্বল করে আমরা বাজারজাত করছি। এটার প্রাইস 1800 থেকে 2000 টাকার মধ্যে। 3টে ব্যাটারি দেওয়া থাকে, 3টাই 2600 মিলি অ্যাম্পিয়ারের অথেন্টিক ব্যাটারি, টেস্ট করা। আপনারা জানেন এর আগের ভিডিওতে বা বেশ আগের কিছু ভিডিওতে আপনাদেরকে অবগত করেছি আমরা ব্যাটারির ব্যাপারে। তো আমরা এই গ্রেডের ব্যাটারি ইউজ করি, খুবই ভালো মানের ব্যাটারি। আর এই পাওয়ার ব্যাঙ্কটা আপনারা 1800 টাকা দিয়ে কেন কিনবেন, তার পিছনে বেশ কিছু যুক্তি আছে। আমি কয়েকটা আপনাদেরকে বলি, তারপরেও আপনাদের বিবেচনা। প্রথমত হচ্ছে আপনারা তো দেখলেনই ভিতরে যে ব্যাটারিটা দিয়েছি আমরা, ব্যাটারিগুলো যদি 6 মাস, 1 বছর, 2 বছর চালানোর পরে যদি মনে হয় যে না ব্যাটারির পাওয়ার কমে গিয়েছে, দেন আমরা চাইলেই এটাকে কিন্তু খোলা যায় এবার। হ্যাঁ, একটু প্রেশার দিয়ে এখান থেকে চাপ দিলেই প্যাকটা খুলে যায়, দেন আমরা কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবো। তার মানে হচ্ছে এটা রিইউজ করতে পারবো আমরা ব্যাটারি কেসিংটাকে। পিসিবিটা যদি বার্ন না হয়ে যায় কোনোভাবে, যদি মানে উল্টাপাল্টাভাবে পড়ে গিয়ে ভেঙে না যায়, তো এটাকে আমরা ব্যাটারিটা চেঞ্জ করে এটাকে রিইউজ করতে পারবো, ব্যাটারিটাকে রিসাইকেল করতে পারবো আর কি। এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে এটা দেখতে অনেক সুন্দর, দেখতে ছোটো। আর বাজারে রেডিমেড এরকম পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যায়, যেটার মধ্যে যেটা আপনার 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো সেইগুলোতে আপনারা ব্যাটারি যে চেঞ্জ করে নেওয়া বা মন মতো ইচ্ছা মতো ল্যাপটপের ব্যাটারি বা পুরাতন ব্যাটারি থাকলে ইউজ করার সেই অপশনটা আপনারা পাবেন না। আর এই ধরনের কেসিং এটা বা আদার মার্কেটে যেই ডু ইট ইউর সেলফের যেই কিটগুলো পাওয়া যায়, সেই কিটগুলো দিয়ে আমরা যদি পাওয়ার ব্যাঙ্ক নিজেরাই বানিয়ে নিই, তাহলে পরবর্তীতে এটাকে ব্যাটারি চেঞ্জ করে পুনরায় আবার নতুন ব্যাটারি লাগিয়ে এটাকে আমরা আবার নতুনের মতো ইউজ করতে পারি। এটার স্পেয়ার পার্টস এবং এটা কেনার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, আমাদের সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।